আসসালামু আলাইকুম, আমি নাদিয়া ফ্রম নাদিয়াস ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি কিন্তু বেশ ভালো আছি। ভালো থাকার কারণ হচ্ছে এখন যাব বিয়ে বাড়িতে যাওয়ার জন্য রেডি করে নিয়েছি এই ড্রেসটাকে। আর এই ড্রেসটা হচ্ছে একদম লাক্সারি শিফনের উপরে মভ পিঙ্ক বা মভ পিচ পিঙ্ক কালারের একটা ড্রেস। এটা আমার অনেক বেশি পছন্দের, কিনেছিলাম পূর্ণিমা শাড়িজের অনলাইন পেজ থেকে। আর এই তো আমি পরে চলে এসেছি। ড্রেসটা কেমন লাগছে? আমার কাছে কিন্তু এই একদম হালকা হালকা নুড কালার ড্রেসগুলো অনেক বেশি ভালো লাগে। তারপর আমি এখানে দুইটা বক্স নিয়েছি, একটা হচ্ছে আমার ইয়াররিংসের বক্স আর একটা হচ্ছে আমার ফিঙ্গার রিংয়ের বক্স। তো এখন প্রথমেই হচ্ছে এই মুলতানি ইয়াররিংটা বের করেছি। এটা আমি মূলত এই ড্রেসটার সাথে কি পরার জন্য কিনেছিলাম। হচ্ছে মাল্টি কালার এই লম্বা ইয়াররিংটা, এটাও অনেক বেশি সুন্দর, কিন্তু মনে হচ্ছে যেহেতু বিয়ে বাড়িতে যাবো তো একটু গর্জিয়াস কিছু পরি। আর এই গর্জিয়াস কিছু গহনাগুলো যদি বিয়ে বাড়িতে না পরি তাহলে আর কোথায় পরবো? এগুলো আসলে পরাই হয় না, থেকেই যায়। তো আমি এই সিম্পল ইয়াররিংটা রেখে এইটাই সিলেক্ট করলাম। আমার মনে হচ্ছে এই ড্রেসটার সাথে এইটাই ভালো লাগবে। আর এই ইয়াররিংসটার সাথে কিন্তু এই সুন্দর মান্টিকা বা টিকলি যেটাই আপনারা বলেন সেটাই আছে। এই ড্রেসটার সাথে কিন্তু অনেক বেশি ভালো লাগছিল, বাট আমার কাছে মনে হয় এটা ক্যারি করাটা আমার জন্য একটু টাফ হয়ে যাবে। তারপর এই তো আমি কিন্তু আমার সেই পছন্দের মুলতানি ইয়াররিংটা পরে এসেছি। কেমন লাগছে প্লিজ আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর তারপর হচ্ছে আমার ফিঙ্গারিংয়ের বক্স থেকে আমি এই ফিঙ্গারিংটা নিব। এটা আমি নতুন বানিয়েছি আর এটা আমার কাছে কেন জানি অনেক বেশি পছন্দের। তাই তেমন কিছু না, ছোট একটা রিং পরলাম। আমার কাছে এরকম ছোট ছোট রিং পরতে অনেক বেশি ভালো লাগে। আর তারপর দোহরার এই পারফিউম অয়েলটা আমি দিয়ে নিচ্ছি। ইদানিং এটা আমার মোস্ট ফেভারিট একটা পারফিউম অয়েল। মানে এটা আমার কাছে এত বেশি ভালো লাগে, আর কি বলবো, যেখানেই যাই না কেন এইটা আমার সাথে থাকতেই হবে। আর এটা তো না দিয়ে আমি বাসা থেকে এখন বেরই হতে চাই না। এটা অনেক বেশি পছন্দের, আপনারাও চাইলে পারচেস করতে পারেন। এটা আমি দোহরার অফিসিয়াল ফেসবুক পেজ থেকে কিনেছি। তারপর আমি ড্রেসটার সাথে ম্যাচিং করে একটা পিচ পিঙ্ক কালারের শু নিয়েছি। এটা আমি লামোর থেকে কিনেছিলাম। রেডি হওয়া শেষ হয়ে গেছে, এখনই বাইরে বের হব। আর বাইরের পরিবেশটা এত বেশি সুন্দর ছিল, যেমন মিষ্টি একটা রোদ ছিল তেমন হালকা একটা বাতাস, আকাশটা একদম নীল। বাইরের পরিবেশটা অনেক বেশি ভালো ছিল। আর বের হওয়ার আগে অনেকগুলো ছবি তুলেছি, অনেক বেশি ঢং করেছি। বিয়ে বাড়িতে যাব, এত সুন্দর করে সেজেছি আর ঢং করব না তাই কি হয়? অনেক বেশি ঢং করা শেষে আমি তারপরে রওনা দিয়েছি। আমরা কিন্তু অলরেডি চলে এসেছি। আমরা যেখানে এসেছি এটা কিন্তু অনেক সুন্দর একটা পরিবেশ। আমার কাছে জায়গাটা অনেক বেশি ভালো লেগেছে। এটা কিন্তু আমরা নর্মালি যেরকম কমিউনিটি সেন্টারগুলোতে বিয়ের প্রোগ্রামগুলো হয় সেরকম কোনো বিয়ের অনুষ্ঠানে না। আমি এসেছি একদম ডিফারেন্ট একটা অনুষ্ঠানে। এখানে কিন্তু ওপেন এরিয়াতে হচ্ছে ওরা বিয়ের আয়োজন করেছে। জায়গাটা বেশ খোলামেলা ছিল আর এখানে হালকা মিষ্টি একটা রোদ, সাথে খুব সুন্দর একটা বাতাস। আর আমি কিন্তু আগেই বলেছি শীত শীত একটা প্রভাব পড়ছে। সবকিছু মিলিয়ে আমার কাছে কিন্তু অনেক ভালো লেগেছে। আর এখানে বাচ্চারা যেন খেলাধুলা করতে পারে এর জন্য এই বেলুনগুলো রাখা হয়েছে। এই ধরনের বিয়েগুলো হচ্ছে আগের দিনের বিয়ের মতো, বাড়ির মধ্যে বাড়ির বড় উঠানের মধ্যে যে প্রোগ্রামগুলো হতো বিয়ের, অনেকটা সেই রকম। আমার কাছে কিন্তু একদম আগের দিনের একটা অনুভূতি হয়েছে যে অনেক সুন্দর প্রোগ্রাম এখানে। আর এটা হচ্ছে আমার আব্বুর বন্ধুর মেয়ের বিয়ে। তো আমি এখানকার খুব একটা মানুষকে চিনি না, যেটা আমাদের কোনো রিলেটিভ না, শুধু আঙ্কেলকে চিনি। আর এই যে আমি এখানে বসে আছি, পিছনে বেলুনগুলো দেখতে আমার অনেক ভালো লাগছিল, ভিউটা অনেক সুন্দর। আর তারপর হচ্ছে এটা হচ্ছে বিয়ের ভেন্যু, আর স্টেজটা হচ্ছে এইভাবে সাজানো হয়েছে। আর পাশে হচ্ছে আরেকটা বুথ করা হয়েছিল যে বরকনে যেন বসতে পারে পাশাপাশি, মুখোমুখি যে বসে, এরকম একটা স্টেজ করা হয়েছিল। এই জায়গাটাও আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আর তারপর হচ্ছে আমিও একটু স্টেজে উঠে গেলাম, যেহেতু এখনও বরকনে কেউ আসে নাই। এই তো আমি স্টেজে কিছু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। আমার কাছে কিন্তু মনে হচ্ছে একদম ম্যাচিং ম্যাচিং আমার সাথে, আমার কিন্তু বেশ ভালো লাগছিল।
তারপর আমি একটু স্টেজে বসলাম এবং আমার ছোট ভাইকে বললাম আমাকে কিছুটা ভিডিও এবং ছবি তুলে দাও। তারপর কিছু ছবি তুলতে হচ্ছে আব্বু আমাকে ডাকছিল খাবারের জন্য, ওনারা সবাই বসে পড়েছে। আমি ঝটপট কিছু ভিডিও করে চলে গেলাম খাবার খেতে। আর বিয়ে বাড়ির সব ধরনের খাবার হচ্ছে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তার মধ্যে সবার প্রথমে আসে হচ্ছে বোরহানি। বিয়েতে গেলেই কিন্তু আমি বোরহানি দিয়ে শুরু করি। তারপর আমি কিছুটা পোলাও নিয়েছি, সাথে মিক্সড সালাদ ছিল, আর বিয়েবাড়ি স্টাইলের যে সবজিটা করা হয় সেটা ছিল, চিকেন ফ্রাই ছিল। আর দ্বিতীয় ধাপে হচ্ছে একটা রোস্ট ছিল, চিকেন ফ্রাই রোস্ট। দুইটাই আমার কাছে অনেক ভালো লেগেছে, কিন্তু আমি কখনোই হচ্ছে বিয়েবাড়িতে গরুর মাংস পর্যন্ত পৌঁছাতে পারি না, তার আগে আমার পেট ভরে যায়। কিন্তু জর্দাটা এত বেশি লোভনীয় ছিল, গরু মাংস না খেলেও কিন্তু আমি জর্দাটা খেয়েছি অল্প একটু। আর এমনি তো জর্দাটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে, এখানকার টেস্টটাও হচ্ছে অনেক ভালো ছিল। এই তো আমাদের বিয়েবাড়ির খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। তারপর দেখলাম যে বউ স্টেজে এসেছে এবং সব ক্যামেরাম্যানরা বউকে ঘিরে ছবি তুলছিল। তো আমি একদমই ভালোভাবে ভিডিও করতে পারি নাই বউয়ের। বউটা কিউট ছিল মাশাআল্লাহ, রেড শাড়ি পরেছিল, সেজেছিল অনেক সুন্দর করে। ওভারঅল অনেক ভালো লেগেছে, কিন্তু আমি সামনে মানে ক্লোজলি কোনো শট নিতে পারি নাই, কারণ ক্যামেরাম্যানের যন্ত্রণায়। যেই দিক দিয়েই ক্যামেরা ধরছিলাম এই ক্যামেরাম্যান এসে কোনো না কোনো ঝামেলা করেই দিচ্ছিল। যাই হোক, তারপর হচ্ছে আব্বু আমাকে ডাক দিল, আমাদের হচ্ছে এখন চলে যাওয়ার পালা। আমরা যখন চলে যাই তখন বরযাত্রার আত্মীয় স্বজনরা এসেছিল, কিন্তু বর এখনও আসে নাই। তো বর আসতে মেবি আরও দেরি হবে। তো আমরা আর বেশিক্ষণ সেখানে দেরি করিনি, আর আমাদের হচ্ছে আরও টুকটাক কিছু কাজ ছিল, তাই আমরা সেখান থেকে চলে আসি। আর এখানকার হচ্ছে লাইটিং হয়েছিল অনেক বেশি সুন্দর দিনের বেলায়, তাই বোঝাই যাচ্ছে না। আমার মনে হয় যে যখন নাকি রাতের বেলা লাইটগুলো জ্বলবে, বেশ খানিকটা জায়গা জুড়ে কিন্তু লাইটিং হয়েছিল। রাতের বেলা জ্বললে আসলে অনেক বেশি সুন্দর লাগতো, দিনের বেলা তাই কিছুই বোঝা যাচ্ছে না। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যাদের কাছে আমার ব্লগগুলো ভালো লাগে প্লিজ শেয়ার করবেন আপনাদের বন্ধুবান্ধব এবং পরিবারের কাছে। আমার ব্লগগুলো যারা শেয়ার করেন তাদেরকে অনেক অনেক বেশি ধন্যবাদ। আমার ব্লগগুলো শেয়ার করলে আমি অনেক বেশি খুশি হই।